স্কাই ড্রাইভিং করা আমরা মুভি অথবা ভিডিও গেমে দেখে থাকি। আর এই স্কাই ড্রাইভিংয়ের ফিল্ডে এক ব্যক্তি এমন একটি রেকর্ড তৈরি করেছে যেটা শুনেও আমাদের গা শিউরে ওঠে। ফেলিক্স নামে এই ব্যক্তি যে অস্ট্রেলিয়াতে বাস করে, সে এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে যা ভবিষ্যতেও কোনো ব্যক্তি ভাঙতে পারবে কিনা সন্দেহ। ফেলিক্স মহাকাশ থেকে ঝাঁপ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, কিন্তু অবাক করা বিষয় হলো এত ওপর থেকে লাফ দেওয়ার পরও সে স্ট্যান্ডলি পুরোপুরি সফল হয়েছে। আর স্কাই ড্রাইভিং ফিল্ডে এমন একটি রেকর্ড বানিয়ে ফেলেছে যা ভবিষ্যতেও গড়া অনেকটা অসম্ভব ব্যাপার। কিন্তু ফেলিক্স এত ওপর থেকে লাফ দেওয়ার পরও সে কিভাবে বেঁচে গেল? এই স্ট্যান্ড ফিলিপস কিভাবে সম্পন্ন করলো? সত্যি কি সে মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছিল, নাকি আমাদের ওই অ্যাটমসফিয়ারের কোনো স্তর থেকে ঝাঁপ দিয়েছে? ফেলিক্স তার জীবনের শুরুতে অস্ট্রেলিয়া মিলিটারিতে যুক্ত ছিল। এর কারণে ফেলিক্স রেগুলার প্যারাশুট জাম্পিংয়ের মতো কাজ করার সুযোগ পেত। ফেলিক্স মিলিটারি থেকে রিটায়ার্ড নেওয়ার পর সে তার বেশিরভাগ সময় স্কাই ড্রাইভিংয়ের পেছনেই সময় দিত। আর প্রতিদিন সে স্কাই ড্রাইভিং করতে শুরু করে। আর সে স্কাই ড্রাইভিংয়ের একটি নতুন রেকর্ড করতে চেয়েছিল, কিন্তু এত ওপর থেকে জাম্প করার চেষ্টা মানুষের পক্ষ থেকে অনেকটা অসম্ভবই ছিল। কেননা এতটা উপরে পৌঁছানো অথবা স্পেশাল স্যুট অথবা ইম্পর্ট্যান্ট ট্রেনিং নেওয়া এসব কিছুরই প্রয়োজন ছিল। আর এজন্য দরকার ছিল খুবই প্রফেশনাল একটি টিম, যে এই ফিল্ডে একদম প্রফেশনাল এবং আর্থিক সহযোগিতা করবে। ফেলিক্সের সাথে সে সময় যোগাযোগ হয় রেডবুল কোম্পানির সাথে। আর এই কোম্পানি এনার্জি ড্রিঙ্কস বানানোর জন্যই বিখ্যাত। এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সব স্ট্যান্ডগুলো করিয়ে থাকে। মহাকাশ থেকে ঝাঁপ দেওয়ার জন্য রেডবুল কোম্পানি ফেলিক্সকে সব ধরনের ট্রেনিং দেয়। অবশেষে 14 অক্টোবর 2012 সালে স্ট্যান্ডি করার জন্য সবকিছু তৈরি করে রেডবুল। এই কাজের জন্য রেডবুল কোম্পানি একটি স্পেশাল ক্যাপসুল তৈরি করে। ক্যাপসুলটিকে হিলিয়াম গ্যাসের সাহায্যে বড় একটি বাবলের নিচে বেঁধে দেওয়া হয়। তারপর 120 মিটার চওড়া এবং 212 মিটার লম্বা একটি বাবল 1315 কিলো ওজনের ক্যাপসুলটিকে সহজেই উপরে ওঠাতে শুরু করে। আর ধীরে ধীরে এই ক্যাপসুল ফেলিক্সকে নিয়ে উপরে উঠতে থাকে। এভাবে ফেলিক্স বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করতে সক্ষম হয়। আর সেই স্থান থেকে ফেলিক্স ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়। তারপর ফেলিক্স আমাদের পৃথিবী থেকে 1,30,000 ফুট উচ্চতায় জাম্প দেয়। জাম্প করার পর ফেলিক্স শব্দের গতির চেয়েও বেশি গতির রেকর্ড তৈরি করে। এক পর্যায়ে ফেলিক্সের স্পিড 1342 কিলোমিটার পার আওয়ার হয়েছিল। সেই সাথে ফেলিক্স মানব সভ্যতার এক অনন্য রেকর্ড তৈরি করে। যখন ফেলিক্স এত স্পিডে নিচে পড়ছিল, তখন তার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল ওই কন্ডিশনেও নিজের ব্যালেন্স ঠিক রাখা। কিন্তু তারপরও একবার ফেলিক্স ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। তবে সে আবার নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। অবশেষে মেক্সিকোর মাটিতে প্যারাশুটের সাহায্যে পৃথিবীতে পা রাখতে সফল হয়। আর তার সাথে সে নিজের নামকে ইতিহাসের পাতায় লিখতে সফল হয়।